আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টেক্সটাইল ডিজাইনের প্যাটার্ন তৈরি করতে হয় সেটি আজকে আপনাদের দেখাবো। চলুন এট ফার্স্ট এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলসটি নিব। রেক্ট্যাঙ্গেল টুলসটি নেওয়ার পর এখানে যে মিডল বরাবর পয়েন্ট আছে এটাকে আমি একটি লাইন সিকোয়েন্স টুলস নিয়ে এটাকে ডিভাইডেড করে নিব। এট ফার্স্ট এখান থেকে আমি লাইন সিকোয়েন্স টুলস এই দেখতেই পারতেছেন লাইন সিকোয়েন্স টুলসটি আমি ব্যবহার করব এখন। জাস্ট মিডল বরাবর লাইন সিকোয়েন্স টুলসটি আমি নিলাম। নেওয়ার পর এটাকে আমি 90 ডিগ্রি করে দিব। তার জন্য আমাকে এখানে ট্রান্সফর্ম রোটেট 90 ডিগ্রি দেওয়া আছে দেখতেই পারতেছেন। কপি করার পর এটাকে আমি ওয়াল সিলেক্ট করার পর এটাকে আমি ডিভাইডেড করে নেব পাথফাইন্ডার দিয়ে। পাথফাইন্ডারের ডিভাইডেড টুল দেখতেই পারতেছেন, ডিভাইডেড টুল। এটাকে ডিভাইডেড করে নেওয়ার পর এখান থেকে আমি এটাকে আনগ্রুপ করে নিব। এটা গ্রুপ অবস্থা আছে, আনগ্রুপ করার পর এখান থেকে আমি এটাকে এই অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমি রেড কালার করে দেব, এই সাইডেও রেড কালার করে দেব। রেড কালার করে দেওয়ার পর যে বর্ডার সাইড যে ব্ল্যাক স্ট্রোক কালারটি রয়েছে সেটাকে আমি অফ করে দেব। অফ করে দেওয়ার পর এটাকে আমি আবার গ্রুপ করে নিব। গ্রুপ করার পর শিফটের চাপ দিয়ে এটাকে আমি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এটাকে এখন আমি সস বোর্ডে নিয়ে আসবো। তার জন্য উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে যাওয়ার পর সস বোর্ড নিয়ে আসলাম। আনার পর এটাকে এখন আমি ড্র্যাগ করে সস বোর্ডের উপরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এটা তারপর আমি ডিলিট করে দিব। এই অংশটুকু ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আবার আমি রেক্ট্যাঙ্গেল টুলসটি নেব। নেওয়ার পর রেড কালার হয়ে গেছে। এই দেখতে পারতেছেন আমি সস বোর্ডে যেই আমার যে প্যাটার্নটি তৈরি করেছি সেটার উপরে ক্লিক করব। দেখতেই পারতেছেন বন্ধুরা আমার যে প্যাটার্নটি তৈরি হয়ে গেছে সেটা কত সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনারা টেক্সটাইল ডিজাইনের প্যাটার্ন তৈরি করতে পারেন। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।